সকলকে ঝুঝু এবং নমস্কার। আশা ও বিশ্বাস করি আপনারা সকলেই ভালো আছেন। আর আমিও অনেক ভালো আছি। কেননা এই যে পেছনে কত সুন্দর চারা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে লাউয়ের চারা। আমি 4টা লাউয়ের চারা নিয়ে আসছিলাম রাঙ্গামাটির একটি বিখ্যাত নার্সারি। রাঙ্গামাটির যে ডিসি অফিসটা আছে, ডিসি অফিসের একটু পরে করে কোর্ট বিল্ডিংয়ের একেবারে সামনাসামনি করে একটি নার্সারি আছে। ওখান থেকে আমি 4টা চারা নিয়ে আসছিলাম। এই 4টা চারা থেকে আমি এই 3টা চারা লাগাইছি এখানে। এই যে কত সুন্দর ডগা বের হয়ে গেছে। লাগানোর পরে দেখছি যে এখানে পোকা ধরে গেছে, যে পাতার মধ্যে যে কতগুলো পোকা আছে না, এগুলা পাতাগুলো খেয়ে দেয়। তো পরে আমি বনরূপার একটা সমতা ঘাটে গিয়ে ওখানে কৃষির একটা অফিস আছে, মানে যেখানে বিভিন্ন কৃষির ওষুধ বিক্রি করা হয়, তারপরে বীজ পাওয়া যায়, সার পাওয়া যায়। ওই একটা দোকানে গেছিলাম, ওখান থেকে আমি বলছি যে আমার লাউয়ের পাতাগুলো খেয়ে দিচ্ছে, ওষুধ দেন। তো আমাকে তারা ওষুধ দিছে। তো ওই ওষুধটা আমি যখন স্প্রে করছি, স্প্রে করার পরে দেখি যে আর পোকাগুলা ওই পাতাগুলো খায় নাই। তো আমাকে ওই ওষুধটা অনেক কাজে দিচ্ছে। আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনাদেরকে সেই ওষুধটা কোনটা। আপনারা যদি ওইটা প্রয়োগ করেন তাহলে আপনারা যদি লাউয়ের চারা লাগানো যদি কখনো যদি পাতাগুলো খেয়ে, তাহলে ওই স্প্রেটা করবেন ওষুধটা, তাহলে আর কোনো সমস্যা হবে না। এরপর আমি আবার চারাকে নিয়ে আসছিলাম নার্সারি থেকে 13 থেকে 14টা আমি টমেটোর চারা নিয়ে আসছিলাম। এই টমেটোর চারাগুলো আস্তে আস্তে করে বড় হচ্ছে। তো এই টমেটোর চারাগুলো হচ্ছে হাইব্রিড চারা। এগুলো পুরো একটা মানুষের থেকে বেশি লম্বা হয়। একটা মানুষ যদি 5 ফুট হয়, তাহলে 5, 6, 7 ফুট এরকম লম্বা হয়। অবিশ্বাস্য। পরপর আমি 2 বছর এই টমেটোর চারা লাগাইছিলাম, মানে পুরো অভাবনীয় ফলন দেয়, খুব ভালো ফলন দেয়। চারাগুলো লম্বা লম্বা হয়। প্রথমে একেবারে তাল গাছের মতো লম্বা হয় এই চারাগুলা। এরপরে ফলটা একটু দেরি করে, কিন্তু ফল যখন দেওয়া শুরু করে এতই দেখতে সুন্দর, পুরো একেবারে আপেলের মতো করে। কাঁচাও খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়, বিভিন্নভাবে খাওয়া যায়, আপনি যেভাবে খাইতে পারেন। এই যে লাউয়ের চারা, এক সময় এখানে গত বছর আমরা অনেক ফলন পাইছিলাম এই লাউ চারা থেকে। এত বাম্পার ফলন দিছিল, মানে আমি তো দেখে অবাক। আমি তো শুধু লাউয়ের শাক শুধু সিদ্ধ করে খাইছিলাম। মানে আপনারা লাউয়ের বীজ আপনাদের লাগাইতে হবে না। আপনারা চারা যদি একটা 10 টাকা করে কিনে নিয়ে আসেন, তাহলে একটু ভালো করে যত্ন নিলে তাহলে কিন্তু আপনারা ভালো ফলন পাবেন। আমি আপনাদেরকে দেখাবো যে আমি এটা কত যত্ন করে এই চারাগুলো আমি বড় করব আর বাম্পার ফলন দেবে। আমি এই যে প্রতি বছর লাউয়ের চারা কিনে নিয়ে এসে আমি যত্ন করে আমি এবার ভালো ফলন পাই। আর এই যে টমেটো চারাগুলো আমি প্রতি বছর কিনে এভাবে আমি লাগাই, যত্ন নেই, প্রতি বছর আমি ভালো ফলন পাই। আপনারাও যদি চান কৃষিতে সাফল্য অর্জন করার জন্য, তাহলে আপনারাও পারবেন।